শুনুন, শিরকের পাপের ওজন আছে। আপনাকে খালি ওজনটা দেখাই, ওজন আছে শিরকের পাপের, আবার ওজন আছে। কেমন ওজন? আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গভীর রাত, চাঁদের আলো পড়ে, আল্লাহ নবীকে দেখতে পাচ্ছি হঠাৎ করে রাত্রিবেলায় রাস্তাতে বের হয়ে যেতে লেগেছেন। আমি ভাবলাম, আরে এত গভীর রাতে আল্লাহ নবী কোথায় যাচ্ছেন? তাই বলে আমি আবু যর, আমি তখন আল্লাহ নবীর পিছনে ধাওয়া করলাম, দেখি আল্লাহ নবী কোথায় যায়। তখন আমি পিছনে যেতে 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 কিছু দূর যাওয়ার পরেই আল্লাহ নবী পিছন দিকে দেখে আমাকে বলছেন, কে? তখন আমি বলছেন, আনা আবু যর, আমি হচ্ছি আবু যর। তখন আল্লাহ নবী বলছেন, ও আবু যর, আচ্ছা এসো আমার কাছে এসো। তখন আমি আল্লাহ নবীর সঙ্গে যেতে লাগলাম। তা আল্লাহ নবীর সঙ্গে যেতে যেতে কথা বলতে বলতে আমাকে আল্লাহ নবী বলছেন, আবু যর, যাদেরকে আল্লাহ পৃথিবীতে অর্থ সম্পদ দিয়েছেন এবং এই অর্থ সম্পদ যারা দান করেনি, কিয়ামতের মাঠে ওরা খুব কঠিন অবস্থায় তারা পড়বে, খুব কঠিন পরিস্থিতিতে তারা পড়বে। যারা দান করেনি, যাদের অর্থ সম্পদ আছে, এরা কিয়ামতের মাঠে খুব কঠিন পরিস্থিতিতে পড়বে। তবে তারা নয়, যারা আল্লাহ রাস্তায় খরচ করে। এক পর্যায়ে আল্লাহ নবী বললেন, আবু যর, এখানে বসো তো, বসো। আমাকে বসিয়ে দিলেন। আল্লাহ নবীর সামনে এগোতে লাগলেন। আমি দেখছি আল্লাহ নবী হেঁটে যাচ্ছেন। যেতে 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 এত দূর পর্যন্ত আল্লাহ নবী চলে গেলেন যে আল্লাহ নবীকে আর দেখতে পাওয়া যায় না, হালকা দেখা যায় যে হ্যাঁ আল্লাহ নবী যাচ্ছেন। এক পর্যায়ে আল্লাহ নবীকে দেখাই যাচ্ছে না, এত দূর চলে গেল। অনেকক্ষণ যাবত আমি বসে আছি, আল্লাহ নবী আসছে না কেন, আল্লাহ নবী আসছে না কেন। আমি বসে আছি, আমি বিরক্ত হইনি, আমি বসে আছি। এক পর্যায়ে দেখতে পাচ্ছি, হ্যাঁ ওই যে যেন কে আবার হেঁটে আসছে। দেখতে পাচ্ছি আল্লাহ নবী আবার আস্তে 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 হেঁটে আসছে। তো যেন কি যেন কথা বলছেন, কি যেন কথা বলছেন, হালকা হালকা আওয়াজ পাওয়া যায়, ওয়া ইনজানা ওয়া ইনসারাকা, ওয়া ইনজানা ওয়া ইনসারাকা, ওয়া ইনজানা ওয়া ইনসারাকা, এইরকম কথাগুলো বলতে বলতে আল্লাহ নবী চলে আসছেন। তখন আমি আল্লাহ নবী যখন আমার কাছে চলে আসলেন, তখন আমি আর থাকতে না পেরে আল্লাহ নবীকে বললাম, আল্লাহ নবী, এই গভীর রাত্রে মানুষজন নেই, পাখি পশু পাখি প্রাণী কিছুই নেই, এই ফাঁকা ময়দানে একটা বালুর চর যেখানে মানুষ নেই, অতএব আপনি কার সঙ্গে কথা বলছেন যে আপনি কথা বলতে বলতে আসছেন? তখন আল্লাহ নবী বলছেন, আবু যর, এই মাত্র আমার কাছে জিবরাইল আমিন আসলেন। জিবরাইল আমিন এসে আমাকে বলছেন যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, যে লোকটা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে যাবে। মওত পর্যন্ত তার যদি লা ইলাহা ইল্লাল্লাহটা টিকে থাকে, এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি না কেটে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে লোকটা যদি মরে যায়, তাহলে লোকটি জান্নাতে যাবে। তখন আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, ওয়াইন জানা ওয়াইন সারাকা, লোকটি যদি চুরি করে জেনা করে এরপরেও জান্নাতে যাবে? তখন জিবরাইল বলছেন, জি হ্যাঁ, লোকটি যদি চুরি করে জেনা করে এরপরও জান্নাতে যাবে। আবার আমি জিজ্ঞাসা করলাম, লোকটি চুরি করে জেনা করে এরপরও জান্নাতে যাবে? তখন জিবরাইল বলছেন, লোকটি চুরি করে জেনা করে তারপরও জান্নাতে যাবে। আবার জিজ্ঞাসা করলাম, লোকটি চুরি করে জেনা করে এরপরও জান্নাতে যাবে? তখন জিবরাইল বলছেন, লোকটি যদি চুরি করে, লোকটি যদি জেনা করে, আরে লোকটি যদি মদ পান করে, সে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে যদি শিরিক না করে, তাহলে লোকটি জান্নাতে যাবেই যাবে। আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ঘটনাটা আল্লাহ নবী শোনাচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লোকটা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে আর যদি শিরিক না করা অবস্থায় যদি মরে যায়, তাহলে জান্নাতে যাবে। তার পাশে কিসের পাপকে রাখা হয়েছিল? জেনার পাপকে। তার পাশে রাখা হয়েছিল মদ খাওয়ার পাপকে। তার পাশে রাখা হয়েছিল চুরি করার পাপকে। এই পাপগুলোকে রেখে আল্লাহ নবী বলছেন, এগুলো পাপ যদি লোকটা করে আর লা ইলাহা ইল্লাল্লাহ বলে যদি, আর যদি লোকটা মরে যায়, তাহলে জান্নাতে যাবে। এখন আপনারা বলছেন, যাই হোক, উত্তর দিনাজপুর থেকে মাওলানা চলে এসছে, যারা চুরি করে আর যারা জেনা করে, হ্যাঁ, আর যারা মদ খায়, তারা বলছে যাক বক্তা এতদিনে পেয়েছি, ফতোয়া দিয়ে চলে গেছে। হ্যাঁ, চুরি করার, জেনা করার, আর আপনার কিনা কি গো মদ পান করার আজকে পারমিশন দিয়ে দিছে। আরে আমরা শিরিক করব না, বাকি এগুলো তো চলবে, তাই না? আসলে আমি আপনাকে এই কথা বলতে চাচ্ছি না, আল্লাহ নবী এই পাপগুলোর ওজন করেছেন যে শিরিক কত ওজনদায়ক একটি পাপ, যে শিরিকের পাপের পাশে এই পাপগুলো যখন রেখেছে, তখন এই পাপগুলো তখন আর কোনো মূল্য নেই। মানে মূল্য বাড়াতে গিয়ে
কিয়ামতের মাঠে যদি কোনো মানুষ যদি চুরি করে মারা যায়, কোনো মানুষ যদি জেনা করে মারা যায়, কোনো মানুষ যদি মদ পান করে মারা যায়, সেই লোকটা জাহান্নামে যাবেই। কারণ তার একত্ববাদটা ঠিক রয়েছে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে, আর দ্বিতীয় কাউকে সে মাবুদ বলে স্বীকার করেনি, সে আর কারোর সঙ্গে শিরিক করেনি। কিন্তু লোকটির দ্বারাতে পাপ হয়েছে, লোকটি একদিন জাহান্নামে যাবে। জাহান্নামে যাওয়ার পরও লোকটি চিরস্থায়ী জাহান্নামে থাকবে না, আবার সে জান্নাতে আসবেই। কিন্তু শিরিক করা অবস্থায় যদি মারা যায় কিয়ামতের মাঠে, ওই লোকটা অনন্তকাল তাকে জাহান্নামে থাকতে হবে। অতএব শিরিকের পাপ হচ্ছে ভয়াবহ পাপ। এর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো খবরদার, তোমরা শিরিকের পাপের মতো মহা পাপ তোমরা করবে না। আল্লাহ নবী বলছেন, শোনো সব থেকে বড় পাপ হচ্ছে শিরিকের পাপ। আল্লাহ নবী একদা তিনি বলছেন, আকবারুল কাবায়ের, মহাপাপ, বড় পাপ, ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে অংশীদার করা, উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য চলা, ওয়াকাতুন নাফসি, এবং হত্যা করা। হত্যা করার ব্যাপারে আল্লাহ নবী বলছেন যে মানুষকে হত্যা করা এটিও মহাপাপ। এরপরে আপনাদের সামনে আসছে চতুর্থ নম্বরে আল্লাহ নবী বলছেন যে মিথ্যা অপবাদ দেওয়া, এগুলো সব হচ্ছে মহাপাপ, বড় পাপ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হল, আল্লাহ নবী সব থেকে বড় পাপ কি? তখন আল্লাহ নবী বলছেন, শোনো আল্লাহর সঙ্গে কাউকে সমকক্ষ করা। আল্লাহর ক্ষমতা আছে, আল্লাহর যেই ক্ষমতা আছে এই ক্ষমতার অন্য কারো মধ্যে রয়েছে, এই আকীদা যদি তোমার ভিতরে থাকে, এটা হবে শিরিক, এটা হচ্ছে সব থেকে বড় পাপ। অথচ আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ নবী তারপরে কি? তখন আল্লাহ নবী বলছেন, খাদ্যের ভয়ে সন্তানকে হত্যা করা। আল্লাহ নবী তারপরে কি? তখন আল্লাহ নবী বলছেন, নিজের পড়োশীর সঙ্গে ব্যভিচার করা। এগুলো সব হচ্ছে বড় বড় মহাপাপের কথা বলছি। আল্লাহ নবী এক নম্বরে বললেন, শোনো শিরিকের পাপ এত মহা বড় পাপ। আরে শিরিকের পাপ এত মহা বড় পাপ, যদি তুমি ওই দরগাতে গিয়ে যদি তুমি 1 টাকা যদি ওই দরগার নামে দাও, আল্লাহর নাম ব্যতীত অন্যের নামে যদি 1 টাকা দিয়ে থাকো, তাহলে পরকাল জাহান্নামে যাবে। যেহেতু আল্লাহ নবী বলছেন, দাখালাল জান্নাতা রাজুলিন ফি যুবাবি ওয়া দাখালান নারা রাজুলিন ফি যুবাবি। বানি ইসরায়েলের 2টি লোকের কথা। তারা বানি ইসরায়েলের 2টি লোক, একদিন তারা রাস্তা দিয়ে যাচ্ছিল, যেতে 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 হঠাৎ করে ওই লোকেরা তাদের দুজনকে আটকে দিয়ে বলছেন, আমাদের দেবদেবীর নামে তোমাকে কিছু দিতে হবে। তখন একজন বলছে, আমার কাছে কিছুই নেই। আরে কিছুই নেই তো কি হয়েছে, তুমি অন্তত একটা মাছি মেরে দিয়ে দাও। তখন ওই ব্যক্তি মাছি দিতে অস্বীকার করলো, তার জন্য ওই ব্যক্তিকে হত্যা করা হলো। আল্লাহ নবী বলছেন, এই লোকটা জান্নাতে যাবে। আর একজন ব্যক্তিকে বলছে, তুমি কিছু দিয়ে দাও আমাদের দেবদেবী মূর্তি পুজোর নামে। ওই ব্যক্তি বলছে, আমার কাছে কিছুই নেই। আরে কিছুই নেই তো কি হয়েছে, অন্তত একটা মাছি মেরে দিয়ে দাও। ওই ব্যক্তি একটা মাছি মেরে দিয়ে দিল, যার কারণে লোকটি জাহান্নামে যাবে। বোঝা যাচ্ছে যে দেবতার নামে একটি মাছি দেওয়ার কারণে একজন ব্যক্তি জাহান্নামে চলে যাচ্ছে। অতএব শিরিকের পাপ হচ্ছে মহা বড় পাপ। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ নবী আমাদেরকে বলেছেন, বিয়াশরিক কালিমাতিন, 10টি তিনি আমাদেরকে ওসিয়ত করেছেন। তার একটি হচ্ছে লা তুশরিকি বিল্লাহি শাইয়া ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। এই মুআয শোনো, খবরদার আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। যদি তোমাকে হত্যা করে দেওয়া হয়, যদি তোমাকে পুড়িয়ে দেওয়া হয়, এরপরও তুমি আল্লাহর সঙ্গে শিরিক করবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ নবীকে জিজ্ঞাসা, আল্লাহ নবী বলছেন 7টি ধ্বংসকারী পাপ থেকে তোমরা বেঁচে থাকো। ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টি ধ্বংসকারী পাপ থেকে তোমরা বেঁচে থাকো। এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবীগণ জিজ্ঞাসা করছেন, আল্লাহ নবী সেই পাপগুলো কি? তখন আল্লাহ নবী বলছেন, 1 আশরিকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা। 2 ওয়া সিহরু, জাদুবিদ্যা। জাদুবিদ্যাকে বলেছেন শিরিক। এই জাদু শিরিকের অংশ। এই জাদু 2টি জিনিসকে না হলে জাদু কার্যকর হয় না। 1, জাদু ইলমে গায়েবকে অস্বীকার করে। 2, জাদু যতক্ষণ পর্যন্ত না শয়তানকে কাজে না লাগাবে অতক্ষণ পর্যন্ত জাদু কার্যকর হবে না। শয়তানের সহযোগিতা ছাড়া জাদু কার্যকর হবে না। একটা লোক আপনার এই মার্কেটে দাঁড়িয়ে গেছেন, দিয়ে ব্যাগের ভিতরে হাত ভরে বলছেন, দেখুন তো ব্যাগের ভিতরে কিছু আছে।
তখন আপনার সবাই বলছেন জি না কিছু নেই, আচ্ছা ঠিক আছে, আবার হাত ধরে মিষ্টি বের করে দেখাচ্ছে, আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। আপনি জানেন না যে এটা যে শিরিকের কাজ করছে, আপনি এটা জানেনই না। আপনারা সবাই ভিড় লাগিয়ে দেখছেন জাদু খেলা, মোবাইলে জাদু খেলা চলে এসছে তো সবাই মিলে দেখছে। আরে এই লোকগুলোই যেদিন দাজ্জাল বলবে তোমাদেরকে কি বৃষ্টি দেব, হ্যাঁ দাও তো দেখি, তখন ওই দাজ্জাল বলবে এই আসমান বৃষ্টি দাও, সঙ্গে সঙ্গে বৃষ্টি হলো। তখন লোকেরা বলবে আরে ঠিকই তো, তখন ওরা তখন ঈমান নিয়ে চলে আসবে। দাজ্জাল বলবে তোমার মা বাবাকে যদি এখন জীবিত করে দিতে পারি, মরে গেছে অনেক দিন হলো, জীবিত যদি করে দিতে পারি তাহলে তোমরা কি আমার উপরে ঈমান নিয়ে আসবে, করে দেখাও তো দেখি। তখন শয়তানকে বলবে এই ওর মা বাবার রূপ ধর, মা বাবার রূপ ধরে আসবে, তখন জীবিত হয়ে যাবে। তখন ওর মা বাবা বলবে হ্যাঁ দাজ্জাল ঠিকই বলেছে, ওর প্রতি ঈমান নেই। তখন এই লোকেরা তখন ওর প্রতি ঈমান নিয়ে চলে আসবে। তা আপনি দেখতে পাচ্ছেন যে জাদু খেলা দেখাচ্ছে আপনার মার্কেটে, আর আপনি সেখানে বেহায়ার মতো সেখানে আপনি জাদু খেলা দেখছেন। আজকের পর থেকে আপনি তওবা করুন, এরপর থেকে আর যেন জাদু বিদ্যা যেন আর আপনার চোখে নজরে না পড়ে। যখনই দাঁড়াবে তখনই আপনারা 10 জন যুবক দাঁড়িয়ে যাবেন, এই খেলা বন্ধ করুন, ওষুধ বিক্রি করতে এসছেন, আপনার ওষুধের কি কি গুণ আছে বলুন, দাঁত পরিষ্কার হবে, ঠিক আছে লেন। এই ওষুধ আপনার লাগাতে গেলে, আপনার কোমরে লাগাতে গেলে আপনার মাজার ব্যথা দূর হয়ে যাবে, আপনি এটা বলুন। আপনি মিথ্যা জাদু খবরদার দেখাবেন না, কারণ জাদু বিদ্যা হচ্ছে শিরিকের অংশ। শিরিক করা ব্যতীত, শিরিকের অংশ না হলে জাদু কার্যকর হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জাদু বিদ্যা হচ্ছে একটি মহা বড় পাপ। এর জন্যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, তার গভর্নরদেরকে চিঠি লিখে পাঠালেন। এই সময়তে তিনি একটা কথা লিখে পাঠিয়েছিলেন, এই সমস্ত গভর্নররা তোমরা শুনে নাও, তোমাদের ওই এলাকাতে যেই সমস্ত নারীরা জাদু করে, যেই সমস্ত পুরুষেরা জাদু করে, এদেরকে সবাইকে মেরে হত্যা করে দাও, এদেরকে বাঁচিয়ে রাখতে হবে না। বলছিলাম যে শিরিকের পরে আল্লাহ নবী দ্বিতীয় নম্বরে বলছেন ওয়া সিহরু, জাদুবিদ্যা অর্থাৎ জাদু করা মহাপাপ। কত না জাদু করলো সবাইকে, এই জাদু থেকে খবরদার বেঁচে থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শোনো, মানুষকে ধ্বংসকারী যেগুলো পাপ রয়েছেন, শিরিক 1, 2 জাদুবিদ্যা। তৃতীয় নম্বরে আল্লাহ নবী বলছেন ওয়া কাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে নাফসকে হত্যা করে দেওয়া, অন্যায়ভাবে মানুষকে হত্যা করে দেওয়া। খবরদার তোমরা কোনো নাফসকে, কোনো আত্মাকে, যার ভিতরে আত্মা রয়েছে, খবরদার তোমরা তাদেরকে হত্যা করো না। একটা চড়ুই পাখি হতে পারে, সেখানে একটা পিঁপড়াও হতে পারে, সেখানে একটা সামান্য পোকাও হতে পারে, যার ভিতরে আত্মা রয়েছে, অন্যায়ভাবে আপনি কাউকে হত্যা করতে পারবেন না। আস্তে আস্তে দেখতে পেলাম যে জমিতে, মাঠে ধান কেটেছে, ধান কাটার পরে জমিতে আগুন লাগিয়ে দিয়েছে, জমিতে আগুন লাগিয়ে দিয়েছে। আমি দেখতে পেলাম, আস্তে আস্তে দেখতে পাচ্ছি। তা আমার মাথাতে একটা চিন্তা আসলো যে এই যে জমিতে যে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, এখানে তো অনেক ছোট ছোট পিঁপড়ে রয়েছে, তাহলে পিঁপড়েগুলো সব মরে শেষ হয়ে গেছে। এই জমিতে তো অনেক ছোট ছোট পোকা রয়েছে, তাহলে এগুলোও মরে শেষ হয়ে গেছে। এই জমিতে তো নিশ্চয়ই তাহলে ব্যাঙ ছিল, তাহলে সেগুলোও মরে শেষ হয়ে গেছে। তাহলে এই আগুন লাগিয়ে দেওয়ার কারণে, ছোট্ট একটি উপকারের কারণে আপনি একটা মহা বড় পাপ করেছেন, মহা বড় আপনি ক্ষতি করে বসেছেন। অতএব কিয়ামতের মাঠে আপনাকে জবাব দিতে হবে।